গ্যাস ছাড়াই উনুনে এত সুন্দর ফুলকো ফুলকো চিতই পিঠে বানানো যায়, না দেখলে বিশ্বাসই করবে না। একদম তুলোর মতো নরম তুলতুলে হয়, আর ভেতরটা হয় খুবই জালিদার। এতটাই নরম হয় মুখে দিলেই গলে যাবে। আর এই চিতই পিঠে গুড় দিয়ে খেতে কিন্তু দারুণ লাগে। বানানো কিন্তু খুব সোজা, খুব বেশি উপকরণও লাগে না, সময়ও কম লাগে। নমস্কার বন্ধুরা, মিলি অ্যান্ড মম কিচেনে সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আবারও চলে এলাম শীতকালের সেরা পিঠের রেসিপি নিয়ে। তো আজকে বানাবো বন্ধুরা চিতই পিঠে। একদম ফুলকো ফুলকো নরম তুলতুলে চিতই পিঠে বানিয়ে দেখাবো, কোনো রকম ছাঁচ ছাড়াই, উনুনে গ্যাস ছাড়াই, মানে উনুনে চিতই পিঠেগুলো বানিয়ে দেখাবো। তো আপনারা প্লিজ প্রথম থেকে শেষ অবধি পুরো ভিডিওটা দেখতে থাকুন। তো আশা করছি আজকে রেসিপিটা আপনাদের অনেক বেশি ভালো লাগবে। সামনেই তো সংক্রান্তি, আর সংক্রান্তিতে বন্ধুরা কম বেশি প্রত্যেকের বাড়িতে পিঠে হয়। তো একবার বন্ধুরা এই পিঠে রেসিপিটা ট্রাই করবেন। তো আসুন দেখে নিন কিভাবে বানাচ্ছি আজকের এই পিঠে। এই চিতই পিঠে বানানোর জন্য এখানে আমি 1 বাটি আতপ চাল নিয়েছি। এবার চালটাকে খুব ভালো করে ধুয়ে নেব। খুব ভালো করে চটকে চটকে চালটাকে ধুয়ে নিতে হবে। আপনারা চাইলেও বাজারের যে চালের গুঁড়োটা কিনতে পাওয়া যায় সেই গুঁড়োটা দিয়েও কিন্তু এই চিতই পিঠেগুলো বানিয়ে নিতে পারেন। সেক্ষেত্রে গুঁড়িটাকে 10 মিনিট মতো ভিজিয়ে রাখতে হবে। চাল ধোয়ার পর জলটা দেখুন বন্ধুরা কতটা সাদা হয়ে গেছে। তো আমি এইভাবে 3-4 বার জল পাল্টে পাল্টে ধুয়ে নেব। 4 বার আমি জল পাল্টে পাল্টে ধুয়ে নিয়েছি। এই দেখুন বন্ধুরা, এবার কিন্তু জলটা অতটা কিন্তু আর সাদা হয়নি। দেখুন, এবার আমি চালটাকে ঢাকা দিয়ে 2 ঘন্টা মতো রেখে দেবো। 2 ঘন্টা পর চালটা কিন্তু খুব ভালো মতো ভিজে যাবে। তো ফিরে আসছি 2 ঘন্টা পর। 2 ঘন্টা পর আপনাদের চাপাটা খুলে দেখাচ্ছি। এই দেখুন বন্ধুরা, চালটা কত সুন্দর ভিজেছে। এই দেখুন, ভিজে কতটা ফুলে গেছে। এই দেখুন, এইভাবে করে 2 ঘন্টা মতো ভিজে রাখলে খুব সুন্দর কিন্তু এই চালটা ভিজে যাবে। এবার আমি আতপ চালগুলোকে মিক্সিতে বেটে নেব। অল্প একটু জলও দিয়ে দিচ্ছি। তো বাটার সময় বন্ধুরা খুব বেশি জল দেওয়ার দরকার নেই, লাগলে কিন্তু পরে আবার দেয়া যাবে। তো ঢাকা দিয়ে আমি খুব মিহি করে চালগুলোকে বেটে নেব। চালটাকে আমি খুব ভালো করে বেটে নিয়েছি। এই দেখুন, পুরো ক্রিমের মতো হয়ে গেছে। দেখুন, এরকমই কিন্তু খুব ভালো করে বেটে নিতে হবে। এই দেখুন, পুরো যেন মনে হচ্ছে ক্রিম, এরকমই মিহি করে বেটে নিতে হবে। এবার আমি এটাকে একটা বড় জাম বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। একইভাবে আমি সব চালগুলোকেই বেটে নিয়েছি। আর এই চালটা দেখুন বন্ধুরা অনেকটাই কিন্তু টাইট লাগছে। এই দেখুন, অনেকটাই টাইট লাগছে। তো এখানে আমি কিছুটা জল মিশিয়ে নেব। জলটা আমি চাল বাটার সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। আর এই ব্যাটারটা কতটা পাতলা রাখতে হবে দেখুন বন্ধুরা, এইভাবে চামচটা ডুবিয়ে তুলবেন। দেখবেন চামচের পুরো সাইডটাতে দেখবেন চাল বাটাটা পোড় হয়ে গেছে। এই দেখুন, এই দেখুন, এইভাবে পাতলা রাখতে হবে। এটা কিন্তু খুব বেশি মোটা করলে ভালো হবে না চিতই পিঠেগুলো। এবার আমি চাল বাটার মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন, আর দিয়ে দিচ্ছি 1 চামচ বেকিং পাউডার। এখানে কিন্তু বেকিং পাউডার দিতে হবে, বেকিং সোডা কিন্তু না। এবার আমি খুব ভালো করে চাল বাটার সাথে নুন আর বেকিং পাউডারটা ভালো করে মিশিয়ে নেব। নুন আর বেকিং পাউডারটা দিয়ে এটা আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। তো চিতই পিঠে বানানোর জন্য ব্যাটারটা আমার একদম রেডি। চিতই পিঠে বানানোর জন্য এদিকে আমি উনুনটা ধরিয়ে নিয়েছি। তো আজকে আমি উনুনেই চিতই পিঠেগুলো আপনাদের বানিয়ে দেখাবো। এবার আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি বালি। যেহেতু আজকে চিতই পিঠেগুলো এই উনুনে বানাচ্ছি, সেজন্য বন্ধুরা বালিটাকে খুব ভালো মতো গরম করে নিতে হবে। একদম ভালো করে গরম করে নিতে হবে। আর চিতই পিঠে বানানোর জন্য দেখুন বন্ধুরা আমি এরকম একটা প্যান নিয়েছি। তো এগুলো যে কোনো বাসন দোকানে পেয়ে যাবে। তো এগুলো কিন্তু সরাসরি গ্যাসের ওপর জ্বালিয়েই কিন্তু পিঠেগুলো বানিয়ে নেওয়া যায়। যেহেতু আমি উনুনে দেখাচ্ছি সেজন্য বালির ওপর বসিয়ে দিয়েছি। এবার আমি ঢাকা দিয়ে বালি আর প্যানটাকে খুব ভালো করে গরম করে নেব। তো ঢাকা দিয়ে আমি বালি আর প্যানটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি। এবার আমি একটু তেল নিয়েছি, প্যানের গায়ে খুব ভালো করে লাগিয়ে নেব। এবার আমি চালের ব্যাটারটাকে একবার হাতা দিয়ে খুব ভালো করে গুলিয়ে নেব। কারণ যেহেতু আতপ চাল দেওয়া আছে, তলাতে কিন্তু খুব সহজেই বসে যায়। তো প্রত্যেকবার দেওয়ার আগে এইভাবে করে কিন্তু একটু নাড়িয়ে নিতে হবে। এবার আমি অল্প অল্প করে দিয়ে দেব।
এইবার আমি ঢাকা দিয়ে 2 মিনিট মতো জাল করে নেব। আর জালটা কিন্তু বন্ধুরা হাই হিটে রাখতে হবে, কারণ বালিটা গরম থাকবে, তারপর কিন্তু প্যানটা গরম হয়ে পিঠেগুলো হবে। তো গ্যাসের চুলায় কিন্তু শুধু প্যানটা বসিয়ে দিলে পিঠেগুলো খুব সহজেই কিন্তু ফুলকো ফুলকো হয়ে যাবে। যেহেতু আমি বালি দিয়ে করছি উনুনে, তাই জালটা কিন্তু হাই হিটে রাখতে হবে। 2 মিনিট পর আপনাদের চাপাটা খুলে দেখাচ্ছি। আর দেখুন বন্ধুরা, চিতই পিঠেগুলো কতটা ফুলেছে দেখুন, পুরো ফুলে পুরো উপরে উঠে গেছে কতটা। তো এগুলো হতে কিন্তু খুব বেশি সময় লাগে না, অল্প সময়ের মধ্যে কিন্তু এই পিঠেগুলো হয়ে যায়। এগুলো নামিয়ে নেব। উনুনে কিন্তু জালটা বেশি রাখতে হবে। আবারও প্যানটা কড়াইয়ের মধ্যে বসিয়ে দিয়েছি। আবার আমি খুব ভালো করে তেল ব্রাশ করে নেব। প্রত্যেকবার কিন্তু এইভাবে তেল ব্রাশ করে নিতে হবে। এদিকে আমি চালের ব্যাটারটাকে আবার হাতা দিয়ে খুব ভালো করে একটু গুলিয়ে নিচ্ছি। প্রতিবার কিন্তু আমি এইভাবে গুলিয়ে নেব। আবারও এইভাবে ঢাকা দিয়ে 2 মিনিট জাল করে নেব। 2 মিনিটের মধ্যেই কিন্তু পিঠেগুলো খুব সুন্দর হয়ে যাবে। চাপা দিয়ে আরো 2 মিনিট জাল করে নিয়েছি। তো এই পিঠেগুলো হতে কিন্তু খুব বেশি সময় লাগে না, ঝটপট কিন্তু হয়ে যায়। আর দেখুন বন্ধুরা, পিঠেগুলো কতটা সুন্দর ফুলেছে, দারুণ ফুলেছে কিন্তু। এই একইভাবে সব পিঠেগুলো আমি বানিয়ে নেব। একইভাবে সব চিতই পিঠেগুলো আমার বানানো হয়ে গেছে। আর কেমন ফুলেছে দেখুন, পুরো ফুলকো ফুলকো হয়েছে। আর 1 বাটি চাল দিয়ে দেখুন বন্ধুরা কতগুলো চিতই পিঠে হয়েছে, ফুলকো ফুলকো চিতই পিঠে। আর পিঠেগুলো দেখুন বন্ধুরা কতটা নরম হয়েছে, এই দেখুন খুব নরম হয়েছে প্রত্যেকটা পিঠে। দেখুন এতটা ফুলেছে যে কি বলবো। এই দেখুন ভিতরে পুরো জালিদার হয়ে ফুলেছে। দেখুন এই চিতই পিঠে কিন্তু গুড় দিয়ে খেতে দারুণ লাগে, সেই জন্য আমি এখানে কিছুটা খেজুর গুড় নিয়ে নিয়েছি। গ্যাস ছাড়াই ভাবুন বন্ধুরা, উনুনেই কত সুন্দর ফুলকো ফুলকো চিতই পিঠে। এবার গুড় দিয়ে খেয়ে বলবো একদম নরম তুলতুল করছে, পুরো তুলোর মতো নরম হয়েছে। আর এই যে খেজুর গুড় দিয়ে খাচ্ছি, খেজুর গুড় দিয়ে কিন্তু চিতই পিঠে খেতে দারুণ লাগে, খেতে কিন্তু দারুণ লাগছে। কম বেশি প্রত্যেকের বাড়িতেই বন্ধুরা এই শীতকালে অনেক রকমেরই পিঠের রেসিপি হয়। তো একবার হলো বন্ধুরা এই চিতই পিঠের রেসিপিটা বাড়িতে বানাবেন, দেখবেন কতটা ভালো হয়। একদম তুলোর মতো হয়েছে, খরচও কম, শুধুমাত্র চাল থাকলেই হয়ে যাবে। তো আশা করছি বন্ধুরা আজকের এই চিতই পিঠের রেসিপিটি আপনাদের অনেক বেশি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, প্রচুর প্রচুর শেয়ার করবেন। তো পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আজ এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। সবাই সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। টাটা।